ভিক্টোরিয়ান লন্ডনের অন্ধকার গলিতে এক আতঙ্কের নাম ছড়িয়ে পড়ে। এক এমন নাম যার উচ্চারণেই মানুষ কাঁপত ভয়। সে নাম জ্যাক দ্য রিপার। 1888 সালের লন্ডন, একদিকে ধনী এলাকা, অভিজাত জীবন, রাজপ্রাসাদ, আর অন্যদিকে হোয়াইট চ্যাপেল, এক দরিদ্র পীড়িত এলাকা। এখানে বেঁচে থাকার মানে ছিল প্রতিদিনের সংগ্রাম। রাত নামলে গলির পর গলি জেগে উঠত অপরাধে। এখানেই শুরু হয়েছিল জ্যাক দ্য রিপারের হত্যাযজ্ঞ। মাত্র 3 মাসে 5 জন নারী নির্মমভাবে খুন হন। তাদের নাম ম্যারি অ্যান নিকলস, অ্যানি চ্যাপম্যান, এলিজাবেথ স্ট্রাইক, ক্যাথরিন অ্যাডয়েস এবং মেরি জেন কেলি। তাদের দেহ কাটা ছিন্ন ভিন্ন করা হয়েছিল। কিছু ক্ষেত্রে শরীরের অঙ্গ কেটে নেওয়া হয়েছিল, যেন এক নির্দয় শল্য চিকিৎসক কাজ করছে। খুনি এত দ্রুত এবং এত নিখুঁত হয়ে কাজ করত, পুলিশ কিছু বুঝে ওঠার আগেই সে অদৃশ্য হয়ে যেত ঘটনাস্থল থেকে। স্কটল্যান্ড ইয়ার্ড শুরু করলো বিশাল অনুসন্ধান। 2000 মানুষের সাক্ষাৎকার নেওয়া হয়, 300-রও বেশি সন্দেহভাজন। কিন্তু খুনি ছিল বাতাসের মতো, ছোঁয়া যায় না, ধরা যায় না। তারপর আসে এক চিঠি, ফ্রম হেল নামে পরিচিত, স্বাক্ষরিত জ্যাক দ্য রিপার। তাতে লেখা ছিল, আমি আবার আসবো, আবার কাউকে মারবো। কিন্তু আজও জানা যায়নি সে চিঠি আসল ছিল না জাল। বছরের পর বছর ধরে উঠে এসেছে বহু নাম। মন্টাগু ড্রুয়েট, এক মানসিকভাবে ভেঙে পড়া শিক্ষক; অ্যালেন কাসমিনস্কি, এক পুলিশ অভিবাসী এবং মানসিক রোগী; প্রিন্স অ্যালবার্ট ভিক্টর, ব্রিটিশ রাজপরিবারের সদস্য। এমনকি কেউ কেউ বলেন খুনি ছিলেন একজন নারী। ডিএনএ পরীক্ষা, হ্যান্ডরাইটিং টেস্ট, মনস্তত্ত্ব বিশ্লেষণ সবই হয়েছে, তবু আজও নিশ্চিতভাবে কেউ বলতে পারেনি কি ছিল জ্যাক দ্য রিপার। জ্যাক দ্য রিপার হয়ে গেছে ইতিহাসের চিরস্থায়ী এক চরিত্র। তাকে নিয়ে লেখা হয়েছে শত শত বই, বানানো হয়েছে সিনেমা, গেম, সিরিজ। কিন্তু তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ তার শিকারদের কথা মনে রাখা। তারা ছিল সমাজের প্রান্তিক নারী, জীবনের দিকে শেষবার তাকানোর সুযোগ পাননি তারা। আমরা খুনিকে মনে রাখি, কিন্তু যেন আমরা ভুলে না যাই যারা সেই অন্ধকার রাতে প্রাণ হারিয়েছিল। হঠাৎই বন্ধ হয়ে যায় এই হত্যালীলা। খুনি যেন বাতাসে মিলিয়ে যায়। 1 শতকের বেশি পেরিয়ে গেলেও প্রশ্ন রয়েই যায়, সে কে ছিল, সে কেন ছিল, আর সে কোথায় গেল। কেউ জানে না, কেউ জানবেও না, কিন্তু সে থেকে গেল ইতিহাসের সবচেয়ে কুখ্যাত অচেনা মুখ হিসেবে। এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। কমেন্টে জানাবেন আপনার মতে কে ছিল জ্যাক দ্য রিপার।